সবাই বলো, সবাই বলো, সবাইকার তোলা হয়ে গেছে। কিন্তু স্যার মাঝখানে টোটালটা ওটা ভুল, মানে ভুল আছে 45 কি ভুল আছে কি ঠিক আছে সেটা তোমার বিষয় নয়, সেটা আমার বিষয়। ঠিক আছে, সব সবই যদি তুমি বুঝতে পার, সবই যদি তুমি বুঝতে পেরে যেতে তাহলে আমি পড়াতাম না, তাই কি না? আর এটা যদি অত সহজ হতো তাহলে এমনি তোমার যোগফল তো তোমরা করতে শিখেছো, তাহলে এই যোগফলটা আমি তোমাদেরকে পড়াতে যাব কেন? আচ্ছা হোক, এটা তোমরা ছকটা তুলে নিয়েছো, আর নিচে প্রশ্ন আকারে আমি কি লিখেছি, অ্যাড দোজ নাম্বারস হু আর ডিভিজিবল বাই 5, মানে 5 দ্বারা বিভাজ্য যে সংখ্যাগুলো সেই সংখ্যাগুলোকে যোগ করো শুধুমাত্র বলেছি, যেগুলো 5 দ্বারা বিভাজ্য নয় তাদেরকে যোগ করা হবে না। ঠিক আছে, তুমি যেটা বলছিলে এই যে রোতে দেখো তো 5 দ্বারা বিভাজ্য সংখ্যাগুলো কোনটা, এই সংখ্যাগুলোর মধ্যে 5 দ্বারা বিভাজ্য সংখ্যা কোনটা কোনটা বলো? 45। 45। আরগুলো কোনগুলো কি 5 দ্বারা বিভাজ্য? না না, তাহলে যোগফল ঠিক আছে? তাহলে কি যোগফল ঠিক আছে? শুধুমাত্র বলছি কি 5 দ্বারা বিভাজ্য সংখ্যাগুলোর যোগফল হবে, এখানে তো বাকি যোগ হবে না। আর এবারে এই রোটাতে দেখো, এই রোটাতে এই 45, 25, 50, 75 এই 4টা সংখ্যার যোগফল হবে, বাকি 44 আর 87 এদের যোগ হবে না। হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। বুঝতে কিন্তু পেরেছো মৌখিক। এবারে কম্পিউটারের যে কোন সূত্রটা ফেললে সেই সংখ্যাগুলো যোগ করবে সেইটা এবারে দেখো। দেখো ফর্মুলাটা এত বড় হয়েছে, ফর্মুলাটা বড় দেখে তোমার ভয় খাওয়ার কিছু নেই। তুমি এইখানে লক্ষ্য করো তো, এইটুকুন অংশ কি লেখা হয়েছে, ইফ মড ফাংশনটাকে আমরা আগে শিখেছি, হ্যাঁ কিনা বলো তো? হ্যাঁ স্যার। মড ফাংশনটা কি রিটার্ন করে? মড ফাংশন কি রিটার্ন করে সেটা আমাকে বলো, বলতে পারবে না? বলতে পারবে হ্যাঁ কি না বলো? এই হলে বিরক্ত লেগে যায় আর কি আমার, তোমরা পারবে হ্যাঁ কি না এইটুকুন বলতে পারছো না। তোমরা কি আমার কথা শুনতে পাচ্ছ? আমার কথাটা শুনতে পাচ্ছ তোমরা? হ্যাঁ স্যার শুনতে পাচ্ছি। শুনতে যদি পাচ্ছ অ্যানসারটা করছো না কেন? পারবে হ্যাঁ কি না বলবে তো এটা। মোট ফাংশনটা ভাগ, হ্যাঁ ভাগ কি মানে কোন মানে 5 দিয়ে বা 2 দিয়ে যে কোনো সংখ্যার ভাগ যাবে কিনা সেটাই। না না, এটাও নয়। মড ফাংশন ভাগশেষ দেখায়, ইয়েস ইয়েস। কে বললে তুমি? তোমার নাম বলো। সন্দীপন সেন। সন্দীপন সেন আমার ঘরদারের ছেলে, নিউপুরের ছেলে, ভালো ছেলে। কথা হচ্ছে কি দেখো, A4 মড A4, 5, A4 কে 5 দ্বারা ভাগ করলে যে ভাগশেষটা হবে সেই ভাগশেষটা যদি 0 হয়, মানে 0 হয় মানে কি ভাগ কেটে যায়, তাহলে সেই সংখ্যাটাকে যোগ করব। আর যদি 0 না হয় মানে ভাগ না কাটে তাহলে 0 যোগ করব। দেখো তো 45 5 দ্বারা ভাগ যায় কি? মানে ভাগশেষটা 0, ভাগশেষটা 0, তার মানে 45 যোগ হবে। তারপরেরটায় দেখো, ইফ B4, দিয়ে 5 যদি 0 হয় তাহলে সেই সংখ্যাটা B4 কে যোগ করব বলছি, না হলে 0 যোগ করব। দেখো তো এটা ভাগ করলে 5 দ্বারা ভাগ করলে ভাগশেষ 0 হয় কি? হ্যাঁ স্যার। তার মানে এই 25টাও যোগ হবে। তারপরেরটাই বলছি কি, C4, দিয়ে 5 মড C4, দিয়ে 5, মানে C4 কে 5 দ্বারা ভাগ করলে ভাগশেষটা 0 হবে কি? না না স্যার। 0 হবে না, তার মানে কন্ডিশন ট্রু নয়। তার মানে C4 যোগ করব না, যোগ করব কি 0, মানে 44 না যোগ করে 0 যোগ করব।
তারপরে আসছি 50-এর ক্ষেত্রে। এটা দেখো, ইফ মড d4 কমা দিয়ে 5 ইজ ইকুয়ালস টু 0, যদি 0 হয়, তোমরা বলো তো এই 50-কে 5 দ্বারা ভাগ করলে ভাগশেষ কি 0 হবে? হ্যাঁ তার মানে হ্যাঁ, স্যার। এই d4 এ যেটা আছে মানে 50 সেটা যোগ হবে। তারপরে আমি কি বলছি, e4 কমা দিয়ে 4, e4 এ 75 আছে, 75 5 দ্বারা ভাগ যায় মানে ভাগশেষ 0 হবে। যদি ভাগ যায় তাহলে সেই সংখ্যাটা যোগ হবে, 75টা যোগ হবে। তারপরে লাস্টে যেটা বলছি কি, যদি সেটা 5 দ্বারা ভাগ যায় মানে 87 রয়েছে, এই সংখ্যাটা কি 5 দ্বারা ভাগ যাবে? মানে ভাগশেষটা কি 0 হবে? না না না, স্যার স্যার। তার মানে এটাও যোগ করব না, যোগ করব কাকে? 0-কে যোগ করব। এবারে দেখো এখানে মোট 6টা সংখ্যা রয়েছে, 6টা সংখ্যার মধ্যে 4টা সংখ্যা 5 দ্বারা বিভাজ্য, 5 দ্বারা ভাগ কেটে যায়, ভাগশেষ 0 হয়। তাহলে ওই 5টা সংখ্যারই যোগফল বেরাবে, যা বেরাবে না কোনটার ম্যাথমেটিক্স আর কম্পিউটারে। আমরা এটা বুঝতে পারলাম হ্যাঁ কিনা? বিরাট প্রোগ্রামটা বিরাট দেখে ভয় খাওয়ার কিছু নেই। প্রত্যেকটা এক একটা ইফ ফাংশনের মধ্যে ঢুকে দিয়েছি। এটাকে একটা ইফ ফাংশনের মধ্যে ঢুকিয়েছি মানে 45-এর জন্য, তারপরে 25-এর জন্য, তারপরে 44-এর জন্য, তারপরে 50-এর জন্য, 75-এর জন্য, 87-এর জন্য। বলো আমরা পারবো হ্যাঁ কিনা? হ্যাঁ স্যার এটা তুলে নাও, তুলে নাও বা স্ক্রিনশট নাও। তোলা হয়ে গেলে বলো। হয়ে গেছে স্যার। হয়ে গেছে, এন্টার মারলাম, এন্টার মেরে আমি ফিল হ্যান্ডেল ধরে টেনে দিলাম। এবার একটা কাজ করি, দেখো এটা 19 আছে তো আমি এটা 20 করে দেবো। এখন যোগফল কত দেখাবে বলো তো? 75 65 হবে স্যার, 65। 65 হবে। দেখো 65 হয়েছে। আমি এইটাকে 30 করে দিলাম, যোগফল কত হবে? 95 95। আমি এইটাকে 44 করে দিলাম, কত হবে? 50 কারেক্ট, কারেক্ট। তার মানে তোমরা বুঝে গেছো, তাহলে কোনো অসুবিধা নেই। নেক্সট আমরা যেটা করব সেটাও আর একটা ছক করো দেখি। আমি আবার একটা দিচ্ছি, তোমরা ছকটা করে নাও। এইটাকে একটা ছক তোলো। কোথায় তুলবে বলো তো? যেখানে ফাঁকা আছে, কোনোটায় ফাঁকা আছে কিনা দেখো। এই দেখো ল্যাব 6 তার মানে পরের পেজটায় 15 নম্বর দাগের পাশে ফাঁকা আছে, বা একদম শেষে ফাঁকা রয়েছে, একদম শেষ পেজে, শেষ পেজটা ফাঁকা আছে, শেষ পেজে তুলে নাও। এই ছকটা তুলে নিয়ে আমাকে বলো হ্যাঁ স্যার হয়েছে, আমি তারপরে বোঝাবো। হয়ে গেছে? হ্যাঁ, স্যার। সবগুলা তোলার দরকার নেই, এগুলোকে তোলার দরকার নেই। আচ্ছা এবারে বলি, কোন সেলে ডেট এন্টার করার পদ্ধতিকে আমরা জানি? স্যার
কিভাবে ডেট এন্টার করতে হয় একটু বলো দেখি। ইয়ার মান্থ ডেট। ইয়ার অবলিক মান্থ অবলিক ডেট, ভেরি গুড। আচ্ছা, এখানে যেটা ডেটটা দেখাচ্ছে এটা এটা কি কি ফরম্যাটে দেখাচ্ছে সেটা একটু বলো। মান্থ ডেট ইয়ার। মান্থ ডেট ইয়ার কিভাবে দেখাচ্ছে সেটা তোমার জেনে লাভ নেই, তোমার জানার দরকার কি তুমি কিভাবে এন্ট্রি মারবে। প্রথমে তাহলে কি এন্ট্রি মারবে? ইয়ার। ইয়ারটাকে এন্টার করবে, Year, হ্যাঁ। তারপরে কি করবে? মান্থ অবলিক দেবে, অবলিক মান্থ। অবলিক দেবে মান্থ মান্থ, মান্থের পরে ডে অবলিক অবলিক দিয়ে দিয়ে ডে। ডে। ভেরি গুড। দেখো আমি কি করেছি, সিরিয়াল নাম্বার 1 2 3 4 সাজিয়েছি, নাম দিয়ে দিয়েছি, অ্যাড্রেস দিয়ে দিয়েছি। আচ্ছা, সেক্সটা ডিফাইন করা আমরা শিখেছি, হ্যাঁ কি না বলো তো আগে। হ্যাঁ দেখো সেক্সটা একটু দেখিয়ে দিই আরেকবার। ইকুয়াল টু ইফ লেফট ব্র্যাকেট শুরু করে b3, 3 ব্র্যাকেট ক্লোজ করলাম, ইকুয়ালস টু mr ডট। যদি লেফট ফাংশন থেকে যে কথাটা রিটার্ন করবে b3 এর প্রথম 3 অক্ষর কি আছে এখানে দেখে বলো তো। mr ডট। mr ডট, আবার সমান চিহ্নের পরেও আছে দেখো mr ডট। তার মানে কি সমান চিহ্নের আগে এবং সমান চিহ্নের পরে একই কথা আছে। কন্ডিশনটা ট্রু হলো না ফলস হলো? ট্রু। ট্রু, ট্রু হলো। কন্ডিশন ট্রু হলে ট্রু ভ্যালু দেখায় না ফলস ভ্যালু দেখায়? ট্রু ভ্যালু। দেখো ট্রু ভ্যালু তো মেল আছে, এন্টার মেরে দাও, দেখো তো মেল দেখিয়েছে। এবার দেখো এখানে ফিমেল দেখাচ্ছে, কেন দেখো কেন ফিমেল দেখাচ্ছে আমাকে একটু বলতে পারবে তোমরা? কারণ প্রথম 3 অক্ষর mr ডট নেই। mr ডট নেই, প্রথম 3 অক্ষর mis আছে। হ্যাঁ, তার নিচেরটা দেখো প্রথম 3 অক্ষর mr ডট নেই, mrs রয়েছে। তার নিচেরটা দেখো mr ফুল স্টপ নেই, ms ফুল স্টপ রয়েছে। তাই জন্য এগুলো সব ফিমেল আর একটাই শুধু মেল দেখাচ্ছে। করতে পারবো এটা? এবারে তার মানে এই অংশটাও তোমরা মুছে দাও, এটাও তোমরা করবে। এবারে বইটা তোমরা নিজেরা লিখে দাও, বেঙ্গলি, ইংলিশ, ম্যাথ, বায়োলজি এরকম লিখলে, তার লেখকের নামও লিখে দিলে। এবারে কোন ডেটে বইটা ইস্যু হলো, মানে বইটা তুমি তুললে সেই ডেটটা এখানে লেখো। আর এখানে লেখো কি যে ডেটে বইটা তুমি ফেরত দিতে এলে। ইস্যু ডেট মানে যে ডেটে তুমি বইটা তুললে, আর রিটার্ন ডেট কথার অর্থ কি যে ডেটে তুমি বইটা ফেরত দিলে। নিশ্চয়ই আজকে কি বার? শুক্রবার। শুক্রবার। নিশ্চয়ই শুক্রবার বইটা তুলে গত সোমবার বইটা ফেরত দিতে আসবো না, হবে কি? গত সোমবার না, গত সোমবারে চলে গেছে। হ্যাঁ, সেইটাই হয়েছে কথা। তার মানে ইস্যু ডেট এখানে যেটা লিখবে তার অন্তত পরের ডেটটা রিটার্ন ডেট হবে, এটা মাথায় রাখবে। এইখানে যদি আমি করে দিতাম 2022 সালের 2 মাসের 12 তারিখ, তখন এই ডিউরেশনটা প্লাস দেখাতো না মাইনাস দেখাতো বলো দেখি? মাইনাস দেখাতো -9 দিন। তো এটা মাইনাস এসে গেছে দেখেই তোমরা বুঝে নেবে যে রিটার্ন ডেটটা ইস্যু ডেটের পরে না লিখে আগের ডেট লিখে দিয়েছি। তো এটাকে তোমাকে চেঞ্জ করে নিতে হবে 2022 অবলিক 2 মাস অবলিক 24 তারিখ, তার মানে 3 দিন। এবারে 3 দিন আমি ফর্মুলাতে বলছি। আচ্ছা, ডিউরেশনটা কিভাবে বের করছি একটু দেখে নিই। ডিউরেশনটা হচ্ছে কি রিটার্ন ডেট মাইনাস ইস্যু ডেট। ডিউরেশনটা কিভাবে বের করলাম? যে ডেটে বইটা ফেরত দিতে এসছো মাইনাস যে ডেটে তুমি বইটা ইস্যু করেছিলে, নিয়েছিলে, সেই ডেট বিয়োগ করো। বিয়োগ করলে বিয়োগফলটা যেটা বেরাবে সেটা হচ্ছে কি ডিউরেশন। ততদিন তুমি বইটা তোমার কাছে রেখেছো, ঠিক আছে? এটা করতে পারবে? হ্যাঁ স্যার। এবারে ফাইনটা ক্যালকুলেশন কিভাবে করব? আমি এইখানে একটা ফর্মুলা কথাই লিখে দিচ্ছি, তোমরা ফর্মুলাটা তোমরা লিখবে। if duration is greater than, এগুলো এটা খাতায় লেখো, greater than or equal to 15, যদি
যদি ডিউরেশনটা 15 দিনের বেশি বা সমান হয় দেন ফাইন উইল বি ₹20 হয়েছে। আদারওয়াইজ নো ফাইন will be given। কি বললাম তাহলে, ডিউরেশন যদি 15 দিনের সমান বা বেশি হয় তাহলে 20 টাকা ফাইন পড়বে, আর না হলে কোনো ফাইন দিতে হবে না। এইটা আমি বললাম। এবারে এর জন্য কি ফর্মুলাটা হবে সেইটা তোমরা একটু আমাকে বলো, আমি সেটা শুনবো, তারপরে আমি এখানে ফর্মুলাটা তোমাদেরকে করে দেখাবো। কেউ বলতে পারবে? মাইক্রোফোন মিউট করে সঙ্গে সঙ্গে হ্যাঁ না বলো। Equal to হ্যাঁ ইয়েস বলো। আমি Sir, equal to এক সেকেন্ড, আমি এইটাই করছি, এই নিচেরটাই। ইকুয়াল টু ইফ ব্র্যাকেট শুরু করলাম, তারপরে bracket হ্যাঁ J5 I3 I5 হ্যাঁ sorry I5 I5 greater than equal to greater than equal to 15 এইটা হলো কন্ডিশন। ট্রু ভ্যালুতে কি বসবে? 20 না হলে 0। না হলে 0। ভেরি গুড, একদম কারেক্ট, একদম কারেক্ট। আশিস বললে বোধ হয় না তোমার নাম? হ্যাঁ স্যার। হ্যাঁ আমি জানি, খুব সুন্দর অ্যান্সার করেছো। এইটা তোমরা তুলে নাও, যারা যারা দেখছো বা যারা এ করছো, এটা তুলে নাও, একদম কারেক্ট অ্যান্সার করেছো। পারবো হ্যাঁ কিনা বলো। আমি এন্টার মারলাম। এবারে তুমি দেখো এটা 0 দেখাচ্ছে, এর ফিল হ্যান্ডেল ধরে টেনে দাও। এটাও 0 দেখাচ্ছে, কেন? 3 দিন, আর এটা 42 দিন, 15 দিনের থেকে বেশি, তাই 20 টাকা দেখাচ্ছে। কোনো অসুবিধা? কোনো অসুবিধা আছে? না স্যার। আচ্ছা, এখন যেটা আমরা করব সেটা হচ্ছে কি 14 নম্বর দাগ। 14 নম্বর দাগটা হচ্ছে লিপ ইয়ার। লিপ ইয়ার, লিপ ইয়ার থেকে করা নেই। না, লিপ ইয়ার আছে। আচ্ছা দেখো এখানে কতগুলো সাল লিখেছি, এটা লিপিয়ার কি লিপিয়ার নয় এটা এখানে আমার করা আছে। এটা কিভাবে করা আছে সেটা একটু তোমাদেরকে দেখাবো। তোমরা একটু কয়েকটা কথা আমি তোমাদেরকে বলছি, সেটা একটু মন দিয়ে শুন, তাহলে তোমরা নিজেরাই করতে পারবে। আমি বলি শোনো, কোনো সালকে লিপিয়ার হতে হলে প্রথমে সেটা ভাবতে হবে সেটা 100 দ্বারা ভাগ হচ্ছে কি না। কি বললাম কথাটা? কোন সাল 100 দ্বারা ভাগ হচ্ছে কি না। যদি 100 দ্বারা ভাগ হয় তাহলে 400 দ্বারা ভাগ হচ্ছে কিনা দেখতে হবে। কি বললাম তাহলে? ধরো কোন সাল 100 দ্বারা ভাগ হয়ে গেল, তাহলেও তাকে লিপিয়ার বলা যাবে না যতক্ষণ না পর্যন্ত সেটা 400 দ্বারা ভাগ হচ্ছে। যদি 400 দ্বারা ভাগ হয়ে যায় তাহলে লিপিয়ার হবে। আর 100 দ্বারা ভাগ হচ্ছে কিন্তু 400 দ্বারা ভাগ হচ্ছে না, তখন সেটা কি হবে? লিপিয়ার নয়। এটা একটা পয়েন্ট গেল। এবারে 2 নম্বর পয়েন্টে বলি, 100 দ্বারা ভাগ যে সাল হবে না সে সালগুলোকে করতে হবে কি 4 দ্বারা ভাগ করতে হবে। যদি ভাগ কেটে যায় তাহলে লিপিয়ার,
আর যদি ভাগ না কাটে তাহলে লিপিয়ার নয়। কি বললাম কিছু বোঝাতে পেরেছি কি? হ্যাঁ দেখো আমি ফর্মুলাটা লিখছি, ইকুয়াল টু ইফ ব্র্যাকেট শুরু করব, মড ব্র্যাকেট শুরু করব, এই সালটা কমা দিয়ে কত লিখব? 100 100 ব্র্যাকেট ক্লোজ করে দিয়ে ইকুয়ালস টু কত লিখব? 0 0। যদি 0 হয় তাহলে এই পার্টে ঢুকবে, না হলে এই পার্টে ঢুকবে। জিনিসটা একটু বোঝাতে পেরেছে হ্যাঁ কিনা বলো? এইটুকু এটা খাতায় তুলবে না এখনো, আমি এটা প্রোগ্রামটা কমপ্লিট হয়নি এখনো। এইটা আমাকে বলো এইটুকুন বুঝতে পেরেছে হ্যাঁ কিনা? হ্যাঁ স্যার এবারে দেখো এটা 100 দ্বারা যখন ভাগ হয়ে গেল তখন বলছি এই পার্টে ঢুকবে, আর যদি 100 দ্বারা ভাগ না হয় এই পার্টে ঢুকবে। এইখানে ঢুকে এবারে কি কি বিচার করব? 100 দ্বারা ভাগ হয়ে গেছে, এখানে ঢুকে কি বিচার করব বলো? 400 দ্বারা ভাগ হবে। ইয়েস ইয়েস, ইফ মড ব্র্যাকেট শুরু করব, এই সেলটা কমা দিয়ে 400 ব্র্যাকেট ক্লোজ করব, ইজ ইকুয়ালস টু 0। যদি 0 হয় তাহলে লিপিয়ার, নট লিপিয়ার। লিপিয়ার না হলে নট লিপিয়ার। বলো তো এই অংশটা কখন বলছি? এই অংশটা যদি 100 দ্বারা ভাগ যায় তখন এই অংশে ঢুকবে। এই অংশে ঢুকে দেখছে কি যদি 400 দ্বারা ভাগ যায় তখন লিপিয়ার হবে, না হলে লিপিয়ার হবে না। আমাদের বুঝতে অসুবিধা আছে এটা? আরেকবার বলুন। 100 দ্বারা ভাগ যদি যায় তাহলে এই অংশে ঢুকবে বলেছি, মানে দ্বিতীয় পার্টে ঢুকবে না, প্রথম পার্টে। এটা হচ্ছে ট্রু ভ্যালু। এবারে ট্রু ভ্যালুতে গিয়ে দেখছে কি সেটা 400 দ্বারা ভাগ যায় কি, যদি ভাগ চলে যায় লিপিয়ার হবে, যদি না যায় লিপিয়ার হবে না। বোঝাতে পেরেছি এটা? হ্যাঁ স্যার। এবারে 2 নম্বর পার্ট মানে কি? এটা 100 দ্বারা ভাগ হলে ঢুকেছিলাম, 100 দ্বারা ভাগ না হলে ফলস ভ্যালুতে যাবে। ফলস ভ্যালুতে গিয়ে আমি বিচার করব কি সেই যে সালটা সেটা 4 দ্বারা ভাগ যাচ্ছে কিনা, এই সালটা কমা দিয়ে 4 ইজ ইকুয়ালস টু 0 কিনা। যদি 0 হয় তাহলে লিপিয়ার হবে, না হলে লিপিয়ার হবে না। বলো বুঝতে পারলাম হ্যাঁ কিনা? দেখতে বড় লাগছে প্রোগ্রামটা, কিন্তু অরিজিনালি বড় নয়, খুব ছোট। বলো বুঝতে পেরেছো হ্যাঁ কিনা বলো? আচ্ছা স্যার, যদি কোনো সাল যদি 100 দ্বারা ভাগ হয়ে যায় তাহলে সেকেন্ড ভ্যালুটা কাজ হবে না। সে আমি এটাই যাবে না, তখন সে এইটাতে ঢুকবে, এই পার্টটায় ঢুকবে। যদি 100 দ্বারা ভাগ হয় তখন এই পার্টে ঢুকবে। কেন? এটা কন্ডিশনটা ট্রু হয়ে যাচ্ছে, তাহলে ট্রু ভ্যালুতে ঢুকবে। এই কন্ডিশন যদি ফলস হয়, মানে 100 দ্বারা যদি ভাগ না কাটে, তখন এই ফলস ভ্যালুতে ঢুকবে। কি বললাম বুঝতে পেরেছি? আবার ট্রু ভ্যালুতে এসে দেখবে আবার একটা ইফ ফাংশন। এই ইফ ফাংশনে যদি কন্ডিশনটা ট্রু হয়ে যায় তাহলে ট্রু ভ্যালুতে যাবে, গিয়ে দেখলো লিপিয়ার। আর যদি কন্ডিশনটা ট্রু না হয়ে ফলস হয়, ফলস ভ্যালুতে যাবে, দেখলো নট লিপিয়ার। এবারে এই কন্ডিশনটা ট্রু হয়েছিল বলে এখানে ঢুকেছিল। যদি ফলস হতো, মানে 100 দ্বারা যদি ভাগ না কাটতো, তখন চলে যেত কোথায়? এই জায়গাটায়। 4 দ্বারা ভাগ হচ্ছে কিনা দেখবে, যদি ভাগ হয় লিপিয়ার, না হলে লিপিয়ার নয়। বোঝাতে পারলাম? এটা আরো বোঝাবো। এটা তোলা হয়ে গেছে কি সবার? হ্যাঁ স্যার। এ সুরঞ্জনা ধারাটা কথা বলছে না কেন বলতো?
সুরঞ্জনা ধারা, হ্যাঁ স্যার। একা একা মিষ্টি খাচ্ছ, রং মাখছো, হ্যাঁ, আর আমরা বেকার বেকার পড়ে আছি এখানে। না স্যার, আপনি কি রং খেলেননি? আমি রং খেলি, কিন্তু মিষ্টি খেতে পাই না। ঠিক আছে স্যার, না, খাওয়াবো। সেটা নিয়ে বড় কথা নয়। তুমি এতদিন ক্লাস আসোনি কেন? স্যার যাই তো। আমি দেখতে পাই না কেন? তোমার টাইম কি অন্য সময় করে নিয়েছো? হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, এবারে দেখো, আমি এর সত্যতা প্রমাণ করছি। এই 1900 সাল, এটা 100 দ্বারা ভাগ যায়, হ্যাঁ কিনা বলো তো? যায়। হ্যাঁ স্যার যাই। আমি দেখো ইকুয়াল টু এইটা ডিভাইডেড বাই 100, দেখো তো 19 হলো, হ্যাঁ, যেহেতু 100 দ্বারা ভাগ যাচ্ছে। আচ্ছা না, মড ফাংশন দিয়ে বোঝালে ভালো হতো না? মড A3, 100, দেখো 0 হয়েছে। আবার দেখো, যেহেতু 0 হয়ে গেল, একে আমি 400 দ্বারা ভাগ করি। দেখো 400 দ্বারা ভাগ হলো না, 400 দ্বারা 100 দ্বারা ভাগ যেহেতু হয়েছে, সেজন্য 400 দ্বারা ভাগ দিচ্ছিলাম। দেখো তো ভাগ হলো, ভাগশেষটা 0 হলো কি? না। তাই দেখো নট লিপিয়ার দেখাচ্ছে। তাই এটা কি দেখাচ্ছে? নট লিপিয়ার। আবার দেখো এই A3 নয়, এবারে A4 কে আমি করছি। A4 কে 100 দ্বারা ভাগ করি। 100 দ্বারা ভাগ করলে কি হবে? 2002। 100 দ্বারা ভাগ কাটবে কি? না না স্যার। স্যার। দেখো 2 ভাগশেষ, ভাগ কাটছে না। যেহেতু ভাগ কাটছে না, তখন তাকে 400 দ্বারা ভাগ করব না 4 দ্বারা ভাগ করব? 4 দ্বারা। 4 দ্বারা। ভাগ কাটছে কি? দেখো ভাগশেষ এখনো কাটছে না, তাই জন্য দেখো এটা নট লিপিয়ার দেখাচ্ছে, হ্যাঁ। কি না? হ্যাঁ স্যার। আবার আমি A5 কে হিসাব করছি। A5 মানে কত আছে? 2004। 2004 কে 100 দ্বারা ভাগ যায়? না। 100 দ্বারা ভাগ যাচ্ছে কিনা দেখে নিই। দেখো ভাগ গেল না। এখন আমি এটাকে, যেহেতু গেল না, এটা আমি কত দ্বারা ভাগ করব? 4 দ্বারা। 4 দ্বারা ভাগ করলে দেখো দেখি ভাগ কেটে যাচ্ছে। ভাগ কেটে যাচ্ছে কিনা? 0 হয়েছে, তাই জন্য দেখো লিপিয়ার দেখাচ্ছে। আবার A6 কে আমি এবার হিসাব করছি। A6 একে আমি 100 দ্বারা ভাগ করে দেখি ভাগ কাটে কিনা। দেখো তো ভাগ কেটে গেল, 0। যেহেতু ভাগ কেটে গেল, একে কত দ্বারা ভাগ করব? 400। 400। দেখো তো 400 দ্বারাও ভাগ কেটে গেল, তার মানে এটা লিপিয়ার হবে। দেখো লিপিয়ার হয়েছে। বুঝতে পারলে হ্যাঁ কিনা? হ্যাঁ স্যার। তাহলে বলো, আমরা আজকে যে 3টা প্রজেক্ট আমরা করলাম, আমরা পারবো হ্যাঁ কি না? হ্যাঁ স্যার। আচ্ছা, 4 নম্বর যে প্রজেক্টটা করতে যাব, সেটা মার্কশিটের উপরে নির্ভর করে। এখন যেটা করব, প্রোগ্রেস রিপোর্ট। কি করব? প্রোগ্রেস রিপোর্ট। মার্কশিটটা তোমাদের দেখো 3 নম্বর দাগটা, 3 নম্বর দাগটা দেখো, ল্যাব 2 3 নম্বর দাগ যেটা রয়েছে, ল্যাব 2 3 নম্বর দাগ দেখো। হ্যাঁ স্যার। দেখি আমার এটা কোথায় আছে। এই দেখো, ক্লাস 7 এর রোল। দাঁড়া, আমি টোটালটাকে এই রোল নাম্বারটাকে শর্টিং করে দিই, একটু বড় থেকে ছোট করে দিই। দেখো, ক্লাস 8-এ যখন সে পড়ছিল, তখন রোল নাম্বার 1 2 3 4 5 6 7 8। আমার 8 জন স্টুডেন্ট আছে। হ্যাঁ,
তারপরে দেখো পরীক্ষা আমি নিলাম, পরীক্ষা নেওয়ার পর টোটালটা আমার আমি ইকুয়াল টু সাম করে D2 কোলন দিয়ে J2 করলাম, যোগফল পেয়ে গেছি। হ্যাঁ, পার্সেন্টেজ আমি বের করে নেব, পার্সেন্টেজ এখানে করে দিই। পার্সেন্টেজ বের করতে হলে কি করতে হবে, ইকুয়াল টু এইটা ইন্টু 100 ডিভাইডেড বাই কত হবে 7 না 700। হয়েছে? আমরা এইটুকুন কাজ করতে পারবো, হ্যাঁ কি না বলো? এবারে এই যে টোটালটা দেখো এলোমেলো আছে, আমি বড় থেকে ছোট সাজাবো। সেটা সাজাবো কি করে, তার স্টেপগুলো এখানে লেখা আছে, তোমরা একটু এটা লিখে নাও তো। এখান থেকে সিলেক্ট, এই যে হাইফেনগুলো তীর চিহ্ন মারবে, হাইফেনগুলো যেখানে যেখানে আছে সেটা তীর চিহ্ন মারবে। এটা তুলে নাও, তুলে নিলে আমি বলছি। তোলা হয়ে গেলে বলবে। তোলা হয়ে গেছে? হ্যাঁ স্যার। আচ্ছা, এবারে দেখো আমি সেই টোটালটাকে শর্ট করছি বড় থেকে ছোট করার জন্য। সিলেক্ট করলাম, তোমাদের যেরকম লেখা আছে সেই রকম ভাবে করছি। দেখো সিলেক্ট করলাম, ডেটা রিবনে গেলাম, ডেটা রিবনে গিয়ে সর্ট অ্যান্ড ফিল্টার, দেখো সর্ট অ্যান্ড ফিল্টার থেকে শর্টে গিয়ে তারপরে মাই ডেটা হ্যাজ হেডার, শর্টে ক্লিক করি, তারপরে দেখো মাই ডেটা হ্যাজ হেডার। হ্যাঁ, তারপরে শর্ট বাই বক্স থেকে কি করব, টোটালটাকে সিলেক্ট করে নেব। টোটালের যেহেতু আমি করব, কি করব, ফিল্টার করব, শর্ট করব। এবারে অর্ডার বক্স থেকে আমি কি করব, লার্জেস্ট টু স্মলেস্ট করব, দিয়ে ওকে করে দেব। দেখো তো বড় থেকে ছোট সাজিয়ে গেছে। কিভাবে করলাম তোমরা আরেকবার দেখবে কি? দেখো প্রথমে সিলেক্ট করবে, কাকে সিলেক্ট করলাম বলো তো, শুধু টোটাল গুলোকে সিলেক্ট করলাম। হ্যাঁ, তারপরে ডেটা থেকে শর্ট অ্যান্ড ফিল্টার থেকে শর্টে গিয়ে আবার শর্ট। হ্যাঁ, তারপরে দেখো মাই ডেটা হ্যাজ হেডারটা টিক মারা যেন থাকে। তারপরে শর্ট বাই বক্সে গিয়ে টোটালটাকে সিলেক্ট করব, মানে যে ফিল্ডের শর্ট করবে তাকে সিলেক্ট করবে। তারপরে অর্ডার বক্সে গিয়ে বড় থেকে ছোট চাইলে লার্জেস্ট টু স্মলেস্ট, আর ছোট থেকে বড় যদি চাও স্মলেস্ট টু লার্জেস্ট, দিয়ে ওকে করে দাও। পারবো বড় থেকে ছোট সাজাতে? হ্যাঁ স্যার। আচ্ছা, এবারে বড় থেকে ছোট যখন সাজানো হয়ে গেল, আমরা এইখানে এবারে ফিরে আসি। দেখো 8-এর রোল নাম্বারটা এলোমেলো হয়ে গেছে, হ্যাঁ কি না? 1 যার রোল ছিল 5 নম্বরে চলে গেছে, 2 যার রোল ছিল সে 9 নাম্বার রোলে চলে গেছে। যেতেই পারে যে এই বছর পরীক্ষা সে ভালো মতো দেয়নি। এবারে আমার নতুন যখন 8-এ উঠলো তার রোল নাম্বারটা এখানে লিখে দেবো, 1 2 3 4 5 6 7 8 হয়ে গেল। বা তোমরা এটা এইভাবে না লিখে প্রথমে 1 লিখবে, তারপরে 2 লিখবে, তারপরে 2 লিখবে, 1 আর 2-কে সিলেক্ট করে ফিল হ্যান্ডেল ধরে টেনে দিবে, হয়ে গেল। এইটুকুন অংশ পারবো, হ্যাঁ কিনা বলো?
হ্যাঁ স্যার। আচ্ছা এবারে বলি কি, প্রোগ্রেস রিপোর্টটা কিন্তু এটা এখানে শেষ হয়নি, আরো রয়েছে। এইটা করার পর আমরা চলে যাব মাইক্রোসফট ওয়ার্ডে। কোথায় চলে যাব? মাইক্রোসফট ওয়ার্ডে। এই এক্সেলটাকে, আচ্ছা না, এই এক্সেলটাকে সেভ করে দিতে হবে, এটাকে সেভ করে দিতে হবে। সেভ করে দিয়ে তুমি বন্ধ করে দাও। এবারে মাইক্রোসফট ওয়ার্ড খুলবো। মাইক্রোসফট ওয়ার্ড খুলে একটা প্রোগ্রেস রিপোর্ট বানিয়ে নিতে হবে। আমার অলরেডি একটা প্রোগ্রেস রিপোর্ট বানানো আছে, তোমরা এইটা স্ক্রিনশট মেরে নাও। এতগুলো তো লিখতে পারবে না, স্ক্রিনশট মেরে নাও। দুটো স্ক্রিনশট মারো, এটা একটা স্ক্রিনশট মারো আর নিচের অংশটা আরেকটা মারবে। স্ক্রিনশট মারা হয়ে গেলে বলবে। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। এবারে নিচের অংশটার জন্য এটা একটা স্ক্রিনশট মেরে নাও। হয়ে গেছে। সবাই হয়ে গেছে? হ্যাঁ স্যার। আচ্ছা এবারে দেখো আমি কি করেছি। ওয়েবেল কম্পিউটার ট্রেনিং সেন্টার, সেন্টার অ্যালাইনমেন্টে এসে লিখছি এগুলো। ফার্স্ট ইউনিট টেস্ট, সাবজেক্ট কম্পিউটার, প্রোগ্রেস রিপোর্ট। স্কুলে এরকম দেয়। এবারে নেম, রোল, হ্যাঁ নেম করেছি, রোল করেছি, সাবজেক্টগুলো পরপর পরপর নিচে নিচে লিখে গেছি। টোটালগুলো এইটার দিক লিখে দিবে, 100 নাম্বার করে সবগুলো সাবজেক্টের নাম্বার এটা। তো বাকিগুলোতে আমরা পেস্ট করে দিলাম, হলো। এবারে কে কত নাম্বার পেয়েছে সেই এক্সেলে যে এক্ষুনি মার্কশিট বানিয়েছিলাম সেখান থেকে এখানে আনবো। আচ্ছা দিলে টোটালটাও সেখান থেকে আনবো। এই যে রোল নাম্বারটা এটা দেখছো, এটা হচ্ছে 8-এর রোল নাম্বার হবে। এই রোল নাম্বারটা 7-এর রোল নাম্বার, আর এই রোল নাম্বারটা কিসের? ক্লাস 8-এর রোল নাম্বার। এবারে এইটাকে আমরা কিভাবে করব? দু একটা সপ্তাহ আগে তোমরা মেল মার্চ বলে একটা জিনিস শিখেছো, হ্যাঁ কিনা বলো তো? হ্যাঁ স্যার। সেই মেল মার্জই করব। দেখো কিরকম করছি, মন দিয়ে দেখো। প্রথমে কিসে যাব? মেইলিংস। একদম মেল মার্জ যেরকম করেছিলাম একদম একই রকম করছি। মেইলিংস, স্টার্ট মেল মার্জ, স্টার্ট মেল মার্জ, স্টেপ বাই স্টেপ মেল মার্জ উইজার। এবারে একদম একবার উপরের দিকে একবার নিচের দিকে, মনে আছে? আমি লেটার্সটাকে সিলেক্ট করলাম, নিচে নেমে গিয়ে নেক্সট স্টার্টিং ডকুমেন্ট, উপরে উঠে গেলাম নেক্সট সিলেক্ট স্টার্টিং ডকুমেন্টে গিয়ে ইউজ দি কারেন্ট ডকুমেন্ট দিয়ে নিচে নেমে যাব নেক্সট সিলেক্ট রেসিপিয়েন্টস। সিলেক্ট রেসিপিয়েন্টসে ক্লিক করে সিলেক্ট রেসিপিয়েন্টে গিয়ে ইউজ অ্যান এক্সিস্টিং লিস্ট। আমার সেভ করা আছে, এক্ষুনি এক্সেলে মার্কশিটটা বানিয়ে এসেছি, হ্যাঁ কি না বলো? হ্যাঁ কি না বলো? হ্যাঁ স্যার। সেইটাকে এখন খুলবো। ব্রাউজে ক্লিক করলাম, ব্রাউজে ক্লিক করার পর আমি কোথায় সেভ করেছি এটাকে? ডেস্কটপে। কি নামে? মার্কশিট নামে সেভ করেছি আমি। কোথায় গেল? ডেস্কটপে এই দেখো মার্কশিট, মার্কশিট নামে সেভ করেছিলাম ফাইলটাকে। মার্কশিট ফাইলের মধ্যে কতগুলো ওয়ার্কশিট আছে? এই ওয়ার্কশিটের মধ্যে এক সেকেন্ড আমি একটু দেখিয়ে দিই, এটাকে ক্লোজ করে দিয়ে আমি মিনিমাইজ করে দিয়ে এক্সেলে যে ফাইলটাকে আমি মার্কশিট নামে সেভ করেছি সেটা একটু দেখিয়ে দিই তোমাকে। দেখো এই ফাইলটার নাম কি আছে? মার্কশিট। মার্কশিট। আর কোন ওয়ার্কশিটে কাজ করছি? প্রোগ্রেস রিপোর্ট। প্রোগ্রেস রিপোর্ট, প্রোগ্রেস রিপোর্ট। বুঝতে পারছি ফাইলের নাম মার্কশিট আর ওয়ার্কশিটের নাম প্রোগ্রেস রিপোর্ট। কেটে দিলাম। আচ্ছা এবারে ওয়ার্ডটাই খুলেছি, সিলেক্ট রেসিপিয়েন্টে গিয়ে ইউজ অ্যান এক্সিস্টিং লিস্ট এবং ব্রাউজে ক্লিক করলাম। ব্রাউজে ক্লিক করে এক সেকেন্ড দাঁড়াতো অরূপ,
তুমি বলতে আমাদের আমাকে তো বুঝিতে বসে আছি হ্যাঁ আমাকে বুঝিতে বসে আছি আমাকে বুঝিতে বসে আছি আমি আপনাদের আমাকে বুঝিয়ে করে বুঝিব এবার আমি আসবো রাহুল কি করে বুঝলো চলো হ্যাঁ বি 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 আচ্ছা এবারে আমি কোথায় রেখেছি ফাইলটা ডেস্কটপে রেখেছি ডেস্কটপে কি নামে রেখেছি মার্কশিট নামে মার্কশিট ফাইলটাকে খুলবো মার্কশিট ফাইলের মধ্যে ওয়ার্কশিটটার নাম কি নামে সেভ করেছিলাম বলো Progress report. দেখো তো প্রোগ্রেস রিপোর্ট দেখতে পাচ্ছি না এখানে তাহলে নিচের দিকে নামি দেখো প্রোগ্রেস রিপোর্টটা কোথায় আছে এই দেখো প্রোগ্রেস রিপোর্টটা পেয়ে গেছি প্রোগ্রেস রিপোর্টটাকে সিলেক্ট করব প্রোগ্রেস রিপোর্টটাকে সিলেক্ট করার পর ওকে তে ক্লিক করব ওকে তে ক্লিক করার সঙ্গে সঙ্গে তুমি দেখো মার্কশিট ফাইলটা পুরো তোমার চোখের সামনে এসে গেছে হ্যাঁ এবারে কি করব ওকে তে ক্লিক করব মানে মার্কশিটটাকে তুমি এই ওয়ার্ডে যোগ করে দিলে এবারে রাইট ইওর লেটার করার পর কারসারটা কোথায় বসাবে নেমের কাছে ক্লিক করে তারপর মোর আইটেমে যাবে দিয়ে কোনটাকে সিলেক্ট করবে বলো তো বলো তোমরা বলো আমি করব এটা অলরেডি Name. হ্যাঁ নেমটাকে সিলেক্ট করে ইনসার্ট ক্লোজ Insert. এবারে রোল এই রোলটা কোন ক্লাসের রোল 7 7 মোর আইটেমে যাব রোল 7 সিলেক্ট করে Seven. ইনসার্ট Insert. ক্লোজ এবারে এই ঘরে এলাম অপটেন বাংলার নাম্বার এবারে করব ইনসার্ট করব কাকে সিলেক্ট More করব item. Bengali. ইনসার্ট Insert. Close. এটা কোন সাবজেক্ট ইংলিশ মোর আইটেমে English. যাব ইংলিশ English. Insert. Close. ভেরি গুড তারপরের ঘরে এলাম এটা কি করব Math. More item. Math. Insert. Close. বলে যাও তারপরে বায়োলজি মোর আইটেম বায়োলজি ইনসার্ট ক্লোজ তারপরে ফিলোসফি মোর আইটেম না ফিজিক্স ফিজিক্স ইনসার্ট ক্লোজ তারপরে হিস্ট্রি মোর আইটেমসে হিস্ট্রি ইনসার্ট ক্লোজ জিওগ্রাফিতে মোর আইটেমস জিওগ্রাফি ইনসার্ট ক্লোজ তারপর দেখো এটা হয়ে গেল এবারে টোটাল মোর আইটেমে যাব টোটাল হয়ে যাবে মোর আইটেম টোটাল ইনসার্ট ইনসার্ট ক্লোজ আবার রোলে গিয়ে রোলটা কোন ক্লাসের রোল 8 এর রোল ইনসার্ট ক্লোজ দেখো সবগুলো ফিল্ড আমি বসিয়ে দিয়েছি এবারে কি হবে নেক্সট প্রিভিউ ইওর লেটার দেখো তো 1 নম্বর 5 যে যার 7 এর রোল ছিল যার 5 তার রোল হয়েছে 81 সে টোটাল কত পেয়েছে 385 সে বাংলায় 100-র মধ্যে পেয়েছে 54 ইংলিশে 100-র মধ্যে 51 এইরকম করে নাম্বারগুলো পেয়েছে এবারে এইটাকে প্রিন্ট আউট বের করে নিয়ে তোমাকে দিতে হবে তুমি তোমার ঘরে গিয়ে তোমার পেরেন্টসের কাছ থেকে সিগনেচার করে নিয়ে আসবে কি বললাম কিছু বুঝতে পেরেছি এটা একজনেরটা দেখানো হলো এবারে কমপ্লিট দি মার্ক যদি করে দিই বাকি জনেরটা দেখতে পাবো এডিট ইন্ডিভিজুয়াল লেটারে যাব অলে গিয়ে ওকে করব দেখো লেটার্স নামে আরো একটা ফাইল খুলে যাবে যেখানে বাকি 8 জনের পুরো 8 জনেরই প্রোগ্রেস রিপোর্ট তুমি পাবে দেখো প্রথমে পেয়েছিলাম মধু তারপরে দেখো শ্যাম তারপরে কি এসছে সুজয় তারপরে রাম তারপরে বিনয় প্রত্যেক জনের প্রোগ্রেস রিপোর্ট বেরিয়ে পড়েছে এবারে তুমি এটাকে প্রিন্ট করো প্রিন্ট করলে এবারে স্টুডেন্টদেরকে দিয়ে দাও পারবো হ্যাঁ কি না বলো এখানে কতগুলো কাজ তোমাকে করতে হলো দেখো এক্সেলে মার্কশিট তৈরি করতে হলো মার্কশিটটা কিভাবে তৈরি করবে দেখে নাও আরেকবার খুলতে দিবে না এখন গো
এটা খুলতে দিচ্ছে না, সেই মার্কশিটটা খুলতে দিচ্ছে না এই কারণে, সেই মার্কশিটটা অলরেডি এর সঙ্গে এই ফাইলটার সঙ্গে যুক্ত হয়ে আছে এই মুহূর্তে। আমি এটা কেটে দিচ্ছি, ডোন্ট সেভ করে দিলাম, এটাকে আমি সেভ করব না। এবারে মার্কশিটটা খুলছি, দেখো আর একবার আমি এটাকে পুরোটাকে প্রথম থেকে দেখাচ্ছি আর কি। মার্কশিটটা খুলে গেল। প্রথমে কি করবে, 7-এর রোল নাম্বার অনুসারে বসিয়ে নিয়ে যাবে, 8-এর রোল নাম্বারটা বসাবে না। টোটাল হয়ে গেল, পার্সেন্টেজ বেরিয়ে গেল। তারপরে কি করবে, বড় থেকে ছোট সাজাবে টোটালটাকে। বড় থেকে ছোট সাজানোর পর 8-এর রোল নাম্বারটা 1 2 3 4 করে যতজন স্টুডেন্ট রয়েছে সবজনের রোল নাম্বারটা বসিয়ে দিলে, দিয়ে সেভ করে দিলে। এটাকে সেভ করে দেওয়ার পর তুমি এক্সেলটা বন্ধ করে দাও, একদম ওয়ার্ড খোলো, ওয়ার্ডের প্রোগ্রেস রিপোর্ট খোলো। প্রোগ্রেস রিপোর্ট খোলার পর তুমি করবে কি, স্টার্ট হয়ে যাবে মেইলিংস। মেইলিংসে গিয়ে স্টার্ট মেল মার্চ, স্টার্ট মেল মার্চে গিয়ে স্টেপ বাই স্টেপ মেল মার্চ উইজার, সিলেক্ট ডকুমেন্ট টাইপের লেটার, নেক্সট স্টার্টিং ডকুমেন্ট। স্টার্টিং ডকুমেন্টে গিয়ে ইউজ দি কারেন্ট ডকুমেন্ট, মানে এই প্রোগ্রেস রিপোর্টটা যেটা বানিয়েছি সেইটারই উপরে কাজ করব। তারপরে কি করব, নেক্সট সিলেক্ট রেসিপেন্টস। সিলেক্ট রেসিপেন্টে গিয়ে ব্রাউজে ক্লিক করব। ব্রাউজে ক্লিক করে কাকে সিলেক্ট করব, আমি এক্ষুনি যে ফাইলটাকে আমি সেভ করেছি সেইটাকে, মার্কশিটটাকে সেভ করেছি আমি, মার্কশিটটাকে খুলবো। মার্কশিট খুললাম। মার্কশিটে অনেকগুলো আমার ওয়ার্কশিট রয়েছে, কিন্তু তোমাদের এতগুলো থাকবে না, তোমরা তো 3 থেকে 4টা ওয়ার্কশিট করবে। তো যে ওয়ার্কশিটটায় তুমি কাজ করেছিলে এতক্ষণ, প্রোগ্রেস রিপোর্ট নাম দিয়েছিলে, সেইটাকে তুমি সিলেক্ট করে ওকে করো। দেখো সেই টেবিলটাই খুলে, সেই ওয়ার্কশিটটাই খুলে গেছে। এবারে ওকে করে দাও। এই মুহূর্তে কি হলো, মার্কশিট যে ফাইলটা, সেই ফাইলটার প্রোগ্রেস রিপোর্ট যে ওয়ার্কশিটটা, সেইটা মাইক্রোসফট ওয়ার্ডের সঙ্গে মার্জ হয়ে গেল। এবারে রাইট ইওর লেটারে ক্লিক করবে। রাইট ইওর লেটারে ক্লিক করে নেমের কাছে গিয়ে মোর আইটেমে যাবে, নেমটাকে সিলেক্ট করে ইনসার্ট করবে, ক্লোজ করবে। রোলে যাবে, মোর আইটেমে যাবে, রোল 7 ইনসার্ট করে ক্লোজ করবে। অবটেইন নাম্বার বাংলার ক্ষেত্রে যাবে, মোর আইটেমে যাবে, বেঙ্গলিকে নিবে, ইনসার্ট করবে, ক্লোজ করবে। আমি সবগুলো আর করলাম না, তোমরা করবে। টোটালে চলে যাবে, মোর আইটেমে গিয়ে টোটালটাকে সিলেক্ট করে ইনসার্ট করবে, ক্লোজ করবে। আর এই যে নিচের রোলটা দেখছি, এটা কোন ক্লাসের রোল হবে, ক্লাস 8-এর রোল নাম্বার, ইনসার্ট করে ক্লোজ করে দাও। এইবারে করো কি, নেক্সট প্রিভিউ ইওর লেটার। দেখো প্রথম জনের প্রোগ্রেস রিপোর্টটা তোমাকে দেখিয়ে দেওয়া হলো। কমপ্লিট দি মার্চ করবে, এডিট ইন্ডিভিজুয়াল লেটার করে অল করবে, অল করে ওকে করবে। দেখো তো এই মুহূর্তে যে ফাইলটা খুলে গেল সেটা লেটার্স 1 নামে, এবং এখানে সববার প্রোগ্রেস রিপোর্ট রেডি। বলো আমরা পারবো, হ্যাঁ কি না?